কলকাতার কাছে কোনো পাহাড়ে যেতে চান, আবার গ্রাম্য পরিবেশও হবে, যেটা উইকেন্ড ট্রিপ হিসাবে ব্যবহার করতে পারবেন? হ্যাঁ, এরকম জায়গা রয়েছে। তাহলে চলো ঘুরে আসি পুরুলিয়া। চারিদিকে পাহাড়, গ্রাম আর সৌন্দর্য দিয়ে ভরা এই পুরুলিয়া। শুক্রবারে গিয়ে রবিবারে ফেরা যায়। চলো তাহলে দেখে আসি ট্রিপটা কেমনভাবে করা যায়। তাহলে চলো স্টার্ট করা যাক আজকের গল্পটা। প্রথম থেকে দেখে নেওয়া যাক কীভাবে পুরুলিয়া যাওয়া যায়। তবে গল্প শুরু করবার আগে আমি তোমাদের হোস্ট অর্ণব, অ্যান্ড ওয়েলকাম টু ইচ্ছাডানা এক্সপ্লোর। ওয়ান 8013 চক্রধরপুর এক্সপ্রেস প্রত্যেক দিন রাত 11:30টায় হাওড়া থেকে ছেড়ে এগোয় পুরুলিয়ার দিকে। এই ট্রেনে করেই আমরা গেছিলাম পুরুলিয়া। এছাড়াও প্রতিদিন সকালবেলায় 6:30টায়, এমনকি 7:05-এও যথারীতি আপনার শালিমার স্টেশন থেকে ট্রেন আছে, কিন্তু ওগুলো ধরলে অনেকটা তাড়াতাড়ি উঠতে হয়। সেই কারণের জন্যই শুক্রবার রাত্রে ট্রেন ধরে নিয়েছিলাম আমরা পুরুলিয়ার জন্য। ট্রেনও ঠিক যথাসময় 11:30 হাওড়া ছেড়ে দিয়েছিল। চলো তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে কাল সকালবেলায়। গুড মর্নিং। আমরা অলরেডি পুরুলিয়ার কাছাকাছি চলে এসেছি, আর একটু পরেই পৌঁছে যাব পুরুলিয়া স্টেশন। সকাল 6:15-য় আমরা পুরুলিয়া স্টেশনে ঢুকে গেছিলাম। এখান থেকে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছিল আমাদের কটেজ থেকে। এবারের ট্রিপটা আমরা করেছিলাম দুটো ফ্যামিলি মিলে। আমরা গেছিলাম, আর আমাদের সাথে গেছিল আমার ছেলের স্কুল ফ্রেন্ড তানভি, ওর ফ্যামিলি। এই যে তানভি দাঁড়িয়ে, আর তানভির মা, তানভির বাবা। চলো এবার আমরা যাওয়া যাক গাড়ির দিকে। এই যে স্টেশনের বাইরে, পুরুলিয়া স্টেশনের বাইরে বেরোতেই দেখলাম গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমাদের হোটেলের থেকে। তাহলে উঠে পড়া যাক। এখন চললাম আমরা হোটেলের দিকে। চারদিকের রাস্তাটা কিন্তু অপূর্ব। একটু এগোতেই এই ধরনের পাহাড় চোখের সামনে ভেসে ওঠে। দারুণ জায়গাটা। চলো হোটেলটা দেখাই। হোটেলটাও অপূর্ব। আমরা চলে এসেছি পলাশবাড়ি রিসর্টে। চলো এবার ভেতরটা দেখিয়ে আনি। এই সামনে দেখা যাচ্ছে এটা হলো রিসেপশন। রিসর্টটা একেবারেই নতুন তৈরি হয়েছে, এখনো পর্যন্ত কাজ চলছে। এটা স্টাফ কোয়ার্টার বা ওদের থাকবার জন্য তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি। এটা রিসেপশন, এটাও এখনো পর্যন্ত ওপেন হয়নি, দেখেই বোঝা যাচ্ছে। পুরো এরিয়াটা কিন্তু এদের নিজস্ব। দেখে আমার যেটা মনে হচ্ছে, রিসর্টের থেকে এটাকে ফার্ম হাউস বলাটা বেশি ভালো হবে। চারিদিকে প্রচুর গাছপালা, পুরো নেচারের ভেতরে একটা সুন্দর রিসর্ট বানিয়েছে। পলাশবাড়ি ইকো রিসর্ট, নেচার ক্রিব। ফোন নাম্বার, ম্যানেজারের ডিটেলস সব দিয়ে দেবো, দেখে যোগাযোগ করে নিতে পারো তোমরা। কত সুন্দর ফুল হয়ে রয়েছে, আর এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়গুলো। একদম পাহাড়ের কিন্তু পাদদেশে রিসর্টটা। এরপরে আর কোনো রিসর্ট নেই, এটাই লাস্ট রিসর্ট। আমরা যদিও এসেছি জুন মাসে। জুন মাসে ভালোই গরম, তবে এখন সকালবেলায় তো 9টাও বাজেনি, তাই সেইভাবে গরম বুঝতে পারছি না। আর এইগুলো হচ্ছে কটেজগুলো, সুন্দর সুন্দর কটেজ। শেষের দুটো কটেজ আমরা নিয়েছি। এখানেও কাজ চলছে, বাচ্চাদের চিলড্রেন্স পার্ক মতো তৈরি হচ্ছে।
বাচ্চারা কিন্তু বেশ ভালোই মজা করতে পারবে এখানে আসলে। দেখো দোলনা রয়েছে, ঢেকি রয়েছে, বসবার অনেক জায়গা রয়েছে, এদিকেও তৈরি হচ্ছে। আম গাছে আম দেখবে, কলবের আম গাছ, কত আম ধরে রয়েছে। বেশ সুন্দর জায়গাটা। আমাদের ঘরের পাশে একটা ছোট পুকুর মতো রয়েছে, যেখানে হাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। আর ওই দিকেও দেখা যাচ্ছে কিছু কটেজ রয়েছে। এই হচ্ছে এদিককার কটেজগুলো। এটা তৈরি হয়ে গেছে, এই কটেজটা। এটা দুটো রুম একসাথেই রয়েছে, আর এটা সিঙ্গেল কটেজ। থাকার কিন্তু অনেকগুলোই কটেজ রয়েছে। এখানে 3টে কটেজ, এখানে বড় বড় দুটো রুম, দুটো না 3টে রুম, আর এদিকে রয়েছে 5টা কটেজ। তো অনেকে মিলে আসলেও কিন্তু অ্যাকোমোডেশন নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আর জায়গাটা সত্যিই অপূর্ব। গরমকালে এসছি যদিও, বাট বুঝতে যা পারছি শীতকালে শুরুতে যদি আসা যায় অপূর্ব লাগবে কিন্তু জায়গাটা। ততদিনে এদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে। এই পাহাড়ের পাদদেশে দারুণ। সন্ধ্যের পরে দেখতে হবে লাইটগুলো জ্বালানোর পরে কেমন দেখতে লাগে। এখন একটু পরে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে নিয়ে আমরা আবার সাইট সিনে যাব। ছোট ছোট পিঁপড়েদের বাসা মনে হচ্ছে। এই ছিল আমাদের রুমগুলো, আর এই হলো আমাদের হোটেলের চারপাশটা। সকালে এসে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা ওই গাড়িতে করেই বেরিয়ে পড়েছিলাম সাইট সিনের জন্য। হোটেল থেকে বেরোতেই যথারীতি সেই সুন্দর দৃশ্য, চারিদিকে পাহাড়ে ঢাকা আর গ্রাম্য পরিবেশ। এই দিয়ে চললাম আমরা সাইট সিনে। এই দেখো, রাস্তায় এই জায়গাটা দেখে না দাঁড়িয়ে আর পারলাম না। এরকম একটা লোকেশনে যদি ভিডিও না করি তাহলে কি আর ভালো লাগে? এটা ছিল পুরুলিয়ার হাইয়েস্ট পিক। এখান থেকে চারিদিকের জায়গাগুলো খুব সুন্দর দেখা যায়। ওপর থেকে চারিদিকে দেখতে কি অপূর্বই না লাগছিল। এবার আমি, আমার ছেলে ওহিত আর তানভি, আমরা 3জনে মিলে চলেছিলাম ওই পিকটারই একদম ভিউ পয়েন্টে, যেটা আরও উঁচুতে, এই সিঁড়ি দিয়ে। চলো দেখিয়ে আনি সেই জায়গাটা কেমন। সেখান থেকে পুরুলিয়াকে দেখতে নিশ্চয়ই আরও সুন্দর লাগবে। চলো যাই, দেখে আসি। এটাই হচ্ছে ভিউ পয়েন্ট, অযোধ্যা হিলটপের ভিউ পয়েন্ট এটা। একটা ওয়াচ টাওয়ার আছে, আর পুরো পাহাড়ের একটা টপ। ওহিতা তানভি দাঁড়িয়ে আছে, ভিউ পয়েন্ট দেখতে এসেছে। ভিউ পয়েন্ট দেখে এবারে চলে এসেছিলাম মার্বেল লেকে। হ্যাঁ, ঠিকই শুনেছো, মার্বেল লেক। আসলে এই যে চারদিকের যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো মার্বেল পাথরের পাহাড়। মার্বেল পাথর কাটতে কাটতে এই মাঝখানটায় এরকম একটা গর্ত মতো হয়ে যাওয়াতে এখানে লেকের সৃষ্টি হয়েছে। তার থেকে এই জায়গাটার নাম মার্বেল লেক। অবশেষে চলে এসেছিলাম বামনি ফলসে।
এটা পুরুলিয়ার সবথেকে উচ্চতম ফলস। কিন্তু সমস্যা হচ্ছে এই ফলসটাকে একেবারে সামনের থেকে দেখতে হলে অনেক সিঁড়ি নিচে নামতে হয়। প্রায় 700 সিঁড়ি নিচে নামতে হবে, আবার গাড়িতে ফেরার জন্য 700 সিঁড়ি ওপরে উঠতে হবে। এই 1400 সিঁড়ি ভাঙা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তাই আমরা কিছুটা গিয়ে আর নিচ পর্যন্তও যাইনি। তবে যেটুকুনি গেলাম সেইটুকুনিও খারাপ লাগেনি। চলো দেখো কীরকম লাগে জায়গাটা। ওই যে দূরে দেখা যাচ্ছে বামনি ফলস, ওটাকেই সামনে থেকে দেখতে গেলে 700 সিঁড়ি নিচে নামতে হবে। অবশেষে সন্ধেবেলায় হোটেলে ফিরে হোটেলের চারপাশটা একটু ঘুরে দেখছিলাম। সত্যি বলতে জুন মাসে গেছিলাম তো, খুব গরম পুরুলিয়াতে। তো সাইট সিনের থেকে আমার এই হোটেলে থাকতেই বেশি ভালো লাগছিল। খুব সুন্দর ছিল হোটেলটা। আমি তো সাজেস্ট করব চলে আসো তোমরা একবার এই হোটেলটায়। যাই হোক, চলো এবার একটা রুম ভিউ দিয়ে দিই। প্রতিটা রুমেরই বাইরে এরকম বারান্দায় চেয়ার টেবিল পাতা আছে, সুন্দর লাগে বেশ বসতে কিন্তু। আর ঘরে ঢুকেই প্রথমেই দেখতে পারবে একটা 6-7 খাট। হ্যাঁ, 6-7ই কিং সাইজ বেড, আরামসে 3 জন শুতে পারো বাচ্চা নিয়ে। তার সাথে সামনেই রয়েছে একটা সোফা। এই সোফাটা আবার সোফা কাম বেডও হয়ে যায়, যদিও তোমরা চাইলে ওরা একটা অ্যাডিশনাল বেড দিয়ে দেয়। সো তোমরা যদি 4জনও যাও সাথে একটা বাচ্চা নিয়ে, তাহলে কিন্তু এই রুমটাতে অনায়াসে হয়ে যাবে। এই দেখো, সাথে এখানে রয়েছে একটা ক্যাবিনেট, যেখানে চায়ের সমস্ত সামগ্রী দেয়া রয়েছে। আর এখানে আলমিরা, আর সাথে রয়েছে তোমার আয়না। তো সাজাগোজারও কিন্তু কোনো অসুবিধা হবে না। এই সেই আয়নাটা। এসি তো অবশ্যই, পুরুলিয়ায় যা গরম পড়ে তাতে এসি ছাড়া থাকতে পারবে না। সাথে ফ্যান, এবং খুব সুন্দর করে সাজানো রয়েছে ঘরটা কিছু ছবি দিয়ে। এবার টয়লেটটাও একটু দেখিয়ে দিই। কোমোড রয়েছে, টয়লেটে টাওয়াল রয়েছে, টয়লেটে আয়না রয়েছে, বেসিন রয়েছে, এবং সাথে রয়েছে গিজারও। যাবতীয় যত সামগ্রীর দরকার তাই টয়লেটে রয়েছে। এক কথায় এই পলাশবাড়ি রিসর্ট হোটেলটা এবং তার রুমগুলো কিন্তু সত্যিই সুন্দর। হোটেল বলা ভুল হবে, এটা এক্স্যাক্টলি রিসর্টই, বা তোমরা এটাকে ফার্ম হাউসও বলতে পারো। গুড মর্নিং। সকালটা কেমন লাগছে একবার দেখো। এই পাহাড়ের উপরে একটু হাঁটতে যাব, এখানে ট্রেক করে কিছুটা যাওয়া যায়। চলো দেখে আসি কেমন লাগে। এই রিসেপশন এখান থেকে এই যে বাঁধের ড্রেনটা আছে, এটা ক্রস করে এই পায়ে হাঁটা রাস্তা দিয়ে সোজা চলে গেলে পাহাড়ের ওদিকে চলে যাওয়া যাবে। একটা ছোট্ট একটা জাম্প, ইয়েস, পেরে গেছি। এবারে এটা দিয়ে হেঁটে পাহাড়ের ওদিকে চলো ঘুরে আসি। আচ্ছা, এই হলো বাউন্ডারি সীমানা। এই গেটটা ক্রস করলে আমরা কটেজের বাউন্ডারির ওদিকটায় চলে আসবো। গেটটা খুলে ওদিকে যাই। আর এই হলো পাহাড়, হোটেলের একদম গায়ে পাহাড়টা রয়েছে। এই ডান দিকটায় কিন্তু জঙ্গল, রাতের দিকে হয়তো ছোটখাটো জন্তু জানোয়ার বেরোতে পারে। তবে যা জানলাম, পুরুলিয়ার এদিকে হাতি নাকি এদিকে আসে না, এই পাহাড়টা উল্টো দিকটায় হাতিরা আসে, ওদিকটায় দলমা রেঞ্জ, অনেকটাই বড় পাহাড়টা আছে। তো বলছিল এদিকে হাতি আসে না, ছোটখাটো শিয়াল ফিয়াল থাকতেই পারে। ময়ূর এদিকে চলে আসে, যদিও দেখতে পাইনি তেমন কিছু।
এই পাহাড়ে না উঠে এই বাদিকের পায়ে হাঁটা রাস্তা দিয়ে চলে গেলে একটা লেক পড়বে, তো সেখানেই যাওয়ার চেষ্টা করছি। সেইভাবে ইনস্ট্রাকশন পেলাম হোটেল থেকে, তো ঘুরে দেখে আসি কেমন লাগে জায়গাটা। পাথরের মাথায় উঠেছে ছাগলগুলো, আবার ডাকছে কি সুন্দর। আমরা যাওয়াতে ফোকাস করি। আচ্ছা, মনে হচ্ছে দেখতে পাচ্ছি লেকটা। বাহ, হ্যাঁ তো, ওই যে সামনে দেখা যাচ্ছে, সামনে থেকে দেখাচ্ছে। চলো। কালকে বর্ষাতে নানান দিকে বেশ জল জমে গেছে। কালকে ভালো বৃষ্টি হয়েছে রাত্রিরে, যার জন্য ওয়েদারটা অনেকটা ঠান্ডা। এই হলো লেকটা। দুদিকে গ্রাম, আর বাকি আবার দুদিকে পাহাড়। বেশ ভালো জায়গাটা। ওই দূরেও পাহাড় রয়েছে। হাঁসগুলো আমাকে দেখে আস্তে আস্তে জলে চলে গেল। হাঁসগুলো কি অবলীলায় ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে একজন গ্রামবাসী জাল নিয়ে ঘুরছে মাছ ধরবে বলে। এবার একটু চেষ্টা করছি এই টিলাটার ওপরে ওঠার, ওপরে উঠে লেকটার যদি ভিউ নেওয়া যায়। তবে রাস্তা খুঁজতে হবে তার আগে, যে কোন রাস্তা দিয়ে ওপরে ওঠা যায়। আচ্ছা, এদিকে একটা রাস্তা করা রয়েছে। এই দিক থেকে মনে হচ্ছে ওঠা গেলেও যেতে পারে, একটু জঙ্গল কাটিয়ে যেতে হবে। চেষ্টা করে দেখি। কালকের যে সাইট সিনটা করলাম তার থেকে বরঞ্চ সকালের এই ট্রিপটাই বেশ ভালোই লাগছে। এই আমি ওপরটায় চলে এসেছি, টিলাটার ওপরে আছে, জায়গা আছে। রাস্তা হয়তো না থাকলেও উঠে চলে আসা যাবে। ওই পাথরটার উপরে যাব, আর এই এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর লেকটা। তবে এই জায়গাটা একটু দেখে আসবেন, সাপ ফাপ থাকে, তো খুব সাবধানে, বিশেষ করে বর্ষাকাল আর গ্রীষ্মকাল। আমি এখন জুন মাসে রয়েছি পুরুলিয়াতে। এই হচ্ছে চারিদিকের দৃশ্যটা।
এরকম সুন্দর একটা লেকের ধারে ফটোশ্যুট না করলে তো হয়ই না। ফিরে এলাম হোটেলে। হোটেলের প্লেগ্রাউন্ডে বাচ্চারা খেলছে। বাচ্চাদের জন্য কিন্তু হোটেলটা খুব ভালো, একেবারেই বোর হবে না। চারিদিকে পলাশ গাছ, কি সুন্দর জবা ফুল হয়ে রয়েছে দেখা যাচ্ছে। আম গাছ, প্রচুর ফলের গাছ রয়েছে। এক তরফে এটাকে ফার্ম হাউসও বলা যেতে পারে। এই যে দোলনা, সব রেডি হচ্ছে। এটা হচ্ছে ঢেকি। তো চললাম আমরা। এই পর্যন্তই ছিল এবারের জার্নিটা। আজকে দুপুর 3:25 রূপসী বাংলা ধরে পুরুলিয়া থেকে হাওড়া আমরা ব্যাক করব। তাহলে দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য গুড বাই।